ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম দিয়ে তেলে ভাজা পিঠা বা পোয়া পিঠা বানাবো। প্রথমে আমের পিউরি লাগবে, তারপরে চালের গুঁড়া যতটুকু তার হাফ হলো ময়দা, সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ ভালো আসে। পানি ছাড়াই ডোটা মেখে নিতে হবে। আমি পানি ব্যবহার করি না, আমের পিউরি দিয়েই ডোটা মেখে নিয়েছি। আর 10 মিনিট রেখে দিতে হবে। এবার চিনির শিরা তৈরি করে নিব। চিনি ও পানি দিয়ে হালকা একটি শিরা তৈরি করে নিব, পাতলা একটি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি হয়ে গেছে। এখন ডোর ভিতর শিরাটি দিয়ে দেবো। একটু কম মনে হচ্ছিল শিরা, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় পানি লাগবে, পানি বা দুধ দিতে পারেন। পানি বা দুধ দিয়ে পাতলা করে ব্যাটার তৈরি করতে হবে। পাতলাও না আবার বেশি ঘনও না, এটা বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয় আর কি। যে দেখে বুঝে নিতে হবে কেমন হবে ব্যাটারটা। আমের সিজন একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আমের সিজন তো প্রায় শেষ। আর গ্লাসে তো ঢেলে নিব। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। আমার তেলটা একটু কম হয়ে গেছে, আপনার একটু বেশি দেবেন। ডুবো তেলে দিলে পিঠাটি আরও ফুলবে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমের সিজন প্রায় শেষ। আমের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও বাসায় এই পিঠাটা বানিয়ে দেখবেন। বিকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় বেশ ভালোই হয়। তেল বেশি দিলে পিঠাটা আরও বেশি ফোলে। আমার তেল দেওয়া কম হয়ে গেছিলো, আপনার একটু বেশি দিবেন তেল। দেখেন কালারটা কি সুন্দর আসছে আম দেওয়ার কারণে। আপনার আমরুপালি বা ন্যাংরা ফজলি এগুলোই দিবেন। আঁশযুক্ত আম দিলে পিউরি বের করতে সমস্যা হবে, আঁশ থাকবে, খেতে ভালো লাগবে না। এজন্য আমরুপালি। আর মিষ্টি নির্ভর করবে আপনার আমের উপর। আম যেমন মিষ্টি হবে চিনি তেমন দিতে হবে। আম মিষ্টি বেশি হলে চিনি কম, আম কম মিষ্টি হলে চিনি বেশি। এভাবে একে একে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। আপনার চাইলে চামচ দিয়েও দিতে পারেন, তাহলে পিঠাটা একরকম সাইজে হবে। আমি গ্লাস দিয়েই করছি, আমি গ্লাস দিয়েই পিঠা তৈরি করি, তাই গ্লাস দিয়েই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে চামচও। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।